তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আমি আর একটা ডেলি ভ্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, একটানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো তাই বর বললো আজকে কাজে বেরাবে না, তো একটু চিকেন কষা আর পোলাও বানাবো। তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি, কেন এখন আর ডেলি ভিডিও দিতে পারি না, কারণ এডিটিং করতে পারি না। মেয়ের স্কুল খুলে গেছে, পরীক্ষাও শুরু হয়ে গেছে, সামনের সপ্তাহ দিয়ে পরীক্ষা। তো ওকে একটু পড়তে বসাতে হয়, তোর জন্য এডিটিং করতে পারছি না লং ভিডিও। তো এই ভিডিওটা তো করেছি 1 সপ্তাহ হয়ে গেছে, ভিডিওটা পোস্ট করতে করতে 2 সপ্তাহ লেগে যাবে। আমার প্রচুর সময় লাগে এডিটিং করতে। তো যাই হোক, আপনাদের সাথে বক বক করতে করতে এদিকে আমি রান্নাও শুরু করে দিয়েছি। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে নেবো, কারণ পোলাওর সাথে করব, তো তাই একটু কষা কষা চিকেন করব, ঝোল করব না, চিকেন কষা করব। আর পোলাওটা যেহেতু মিষ্টি মিষ্টি হয় একটু, তাই চিকেনটা একটু ঝাল ঝাল করতে বলেছে বর, যেন মিষ্টির সাথে একটু ঝাল ঝাল বেশি ভালো লাগবে। তো ওর জন্য আমি ভালো করে আগে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে পোলাওটার জন্য চালটাকে ভালো করে ধুয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও খেতে আমার মনে হয় সবথেকে বেশি ভালো লাগে। আর আমি গোবিন্দভোগ চালেরই পোলাও করতে পারি, কিন্তু অনেকে দেখেছি বাসমতি রাইস দিয়েও পোলাও করতে পারে, তো আমি কোনো দিন করিনি। যাই আপনাদের সাথে বক বক করতে করতে আমার চালটাও ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখুন, আপনাদেরকে কথা বলতে বলতে একটু বাইরে ঘুরিয়ে এনে দেখাই যে কত জল হয়েছে। তো পুকুরে একটা পদ্ম ফুল ফুটেছিল, বর বললে পদ্ম ফুলটা না যদি তুলি তাহলে পুরো জলে ডুবে যাবে, এত জল হয়েছে। পাতাগুলোও তো পর্যন্ত জলে ডুবে যাচ্ছে। আর আমাদের উঠোনের অবস্থা দেখুন, পুরো জলে পুরো উঠোন ভরে গেছে। ঠিক আছে, এত বৃষ্টি হয়েছে, এখন একটু বৃষ্টিটা কমে গেছে। তো বর বললো আমি এখন তাহলে পদ্ম ফুলটা তুলে দিই, তাহলে পুজো দিতে পারবা, না হলে তো পুরো ডুবে যাবে। আমি বললাম ঠিক আছে। আর এই দেখুন আমাদের উঠোনে কত জল হয়েছে দেখুন। তো টবগুলো তো, ওই টবগুলোর মধ্যে তো জল উঠবে না, কিন্তু ছোট ছোট টবগুলো জলে ডুবে যাচ্ছিলো। ছোট ছোট চারা গাছ তো মরে যাবে, তো বর সিঁড়ির সাইডে সব গাছগুলো তুলে দিয়েছে। আমি বললাম ছোটো গাছ তাড়াতাড়ি মরে যাবে যদি জল উঠে যায়। আর দেখুন পুকুরটা ভরে গেছে, আমাদের এখানে একটা ছোট্ট পুকুর আছে। আর এটা হচ্ছে আমাদের পিছনের রাস্তাটা, এটাও ভরে গেছে জলে। তো এই জল কবে শুকাবে তার ঠিক নেই। তো বৃষ্টিটা এখন একটু কমেছে, মনে হচ্ছে আকাশটা দেখে যে পরিষ্কার হয়ে গেছে, আর বৃষ্টি হবে না। আরে দেখুন কি সুন্দর একটা জবা ফুল, আপনাদের সাথে একটু দেখাই। দেখুন অর্ধেক গাছ তো আমার মরেই গেছে বৃষ্টিতে, যেহেতু চারা গাছ তো একটু বড় না হলে গোড়ায় জল বাঁধলে গাছগুলো মরে যায়। তো যাই হোক, এদিকে আমি আবার উঠোনটা ঘুরে টুরে এসে রান্না করতে চলে এসেছি, নাহলে দেরি হয়ে যাবে। এদিকে হচ্ছে একটু গরম মশলাটা গুঁড়ো করবো, যাই একটু গরম করে নিয়ে গুঁড়ো করবো, নাহলে না গুঁড়ো হতে চায় না। তো যাই হোক গুঁড়ো করে নিলাম, একটুখানি হামলদের সাথে থেতো করে নিয়ে, মিক্সিতে দিলে হতো, কিন্তু একটু দানা দানা থাকবে, ওটা বেশি ভালো লাগে, সেন্টটা ভালো বেরোয়। তো আপনারা এরকমভাবে গরম মশলা গুঁড়ো করে দেখবেন, বেশ এর সেন্টটা ভালো হয়। কিন্তু অনেকে যে অনেক দিন গরম মশলা গুঁড়ো করে রাখে, ওতে আমার মনে হয় সেন্ট চলে যায়। যাই হোক, যার যার কাছে যেটা সুবিধা হয় রান্না করতে সেই রকমভাবেই করে। তো এদিকে আমি পোলাও চালটা আগে ম্যারিনেট করে রেখে দেবো। এর মধ্যে কী কী দিচ্ছি বলে দিলাম। একটুখানি ঘি, আদা থেতো করে দিয়েছি, একটু হলুদ, লবণ, চিনিটা এখন দেবো না, চিনিটা আমি লাস্টে দিই, এখন চিনি দিই না। আর এদিকে একটু গরম মশলা যেটা গুঁড়ো করলাম ওটারই 1-2 চামচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেবো গোবিন্দভোগ চালটা। তো আগে ভালো মতন মাখিয়ে তারপর এটাকে ভালো মতন ঢাকে আধা ঘন্টা মতন রেখে দিলে এর মধ্যে সব মশলাটা ভালো মতন লেগে যাবে, সুন্দর একটা সেন্ট বেরোয় পোলাওতে। তো আমার মাখা কমপ্লিট। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে।
বাসন্তী পোলাও আর চিকেন কষা বানিয়েছিলাম, তো খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। যাদেরকে খেতে দিচ্ছি তারা তো বলছে ভালো হয়েছে। পোলাওটা ঠিক আছে, ঝরঝরে হয়েছে।